সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আর ভালো আছি বলে আজকে খুব মজায় অনেক দিন পরে ড্যাং ড্যাং করে আমি আর মা বেরিয়ে পড়েছি মান্নি বাড়িতে যাওয়ার জন্য। বেরানোর কথা ছিল 9টার সময়, কিন্তু আমরা বেরিয়েছি 11টার সময়। কি করব বস, বাঙালি আমরা, দেরি হয়েই থাকে। যদিও দেরিটা আমার জন্য হয়নি, আমার মায়ের জন্য হয়েছিল। যাই হোক, বেরিয়ে ঘামতে ঘামতে মা প্রথমে গড়িয়ায় এসে মিষ্টি কিনে নিয়েছিল মান্নি বাড়িতে যাওয়ার জন্য। আর মিষ্টি কিনে অটোতে আসার সময় দেখি যে অটোতে বড় একটা লাইন পড়ে গেছে, মানে পুরো একদম একটা সাপের মতো একটা পেঁচিয়ে পুচিয়ে একটা লাইন, এই মাথায় শুরু হয়ে ওই মাথায় শেষ হয়েছে। তো কি আর করা যাবে, দাঁড়িয়ে পড়লাম লাইনে। আর তারপর দেখি অটোও চলে এসেছে। তা অটোতে বসতে না বসতে এত গরম লাগছিল, মাকে ফ্যানটা বার করে দিলাম। আর তারপরে আমিও একটু নিলাম। দেখি আমার চুলগুলো আটকে গেছে ওতে। কি আর করবো, টেনে টুনে চুলগুলোকে কোনো ক্রমে ছাড়িয়ে মেট্রো স্টেশনে এসে টিকিট কেটে চলে যাবো এখন স্টেশনের ওপর। চলে যাওয়া যাক। আর তারপরে মা এসকেলেটরে উঠতে না পারার কারণে আমি মায়ের সাথে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম স্টেশন। আর তারপরেই দেখি মেট্রো চলে এসছে। তো এখানে এসিতে বসে মেট্রোর ভেতরে ভীষণ ভালো লাগছিল, কারণ বাইরে এত গরম ছিল, জাস্ট লিটারালি বাইরেটা মেঘ করেছিল, তাও এত গরম লাগছে না, ভ্যাপসা একটা। যাই হোক, তারপরে অনেকক্ষণ ধরে ঠান্ডা হওয়ার পর বাইরে বেরোলাম, মানে এবার বাড়ির দিকে যাচ্ছি, মানি বাড়ির দিকে। আর এখানে যেতে যেতে একটা টানা রিক্সা দেখবো অনেকদিন বাদে, তো ক্যাপচার করে নেবো। আর সামনে একটা জগন্নাথ দেবের মন্দিরও পড়বে, সেখানেও একটু প্রণাম করে চলে আসবো সোজা মান্নির বাড়িতে। আর এখানে এসে মিট উইথ মাই সিস্টার। তো এখানে ওকে আমি মিষ্টিটা দিয়ে নেব। আর মান্নি দেখছিলাম রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছিল। ততক্ষণে আমরা মানে ও আর কি রেডি হয়ে নিয়েছিল, কারণ এখন আমি আর ও যাব হচ্ছে পুজো দিতে, আর মা আর মান্নি যাবে কাশ কিনতে। যাই হোক, এখানে বেরাতে না বেরাতেই দেখি এই পুচকু বিল্লিটার সাথে, মানে ওর নাম কিউটি আর কি, ওইখানে আদর করছিল। আর ওকে আমি বলছিলাম সবে জাস্ট মান্নি কিন্তু চলে আসবে, তো ও তো আমার কথায় পাত্তা দিল না। কিন্তু যখন মান্নি এলো তখন বেচারাকে পাত্তা দিতেই হলো। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম মন্দিরের দিকে। আর এসেই সবার প্রথমে ওই ডালা করিয়ে নেবো। আমি 51 টাকার পুজো দেবো, তার জন্য 51 টাকার একটা ডালা করে নিয়েছিলাম। আর এখানে আমাদের সামনে যিনি ব্রাহ্মণ আর কি, উনি নিয়ে যাচ্ছিলেন আমাদের। আর উনি বেশ একটা ভালো জায়গা দিয়ে নিয়ে গেছিল, মানে ভিআইপির গেটটা থেকে। তো আমি ঠাকুরকে খুব ভালো করে দেখতে পেয়েছি আর অঞ্জলিও দিয়েছিলাম। আর মা কালীকে পুজো দেওয়ার পর এবার আমরা যাব বজরংবলী দেবকে পুজো দিতে। তো চলো, এখান থেকে ও আবার মালা কিনে নিচ্ছিল, আর কি যেন বলে লাড্ডু কিনে নিয়েছিল, আর একটা দেশলাই। তো এখান থেকে কিনে টিনে নিয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরে। আর ঠাকুরটাকেও বেশ ভালো লাগছিল, আর মন্দিরটা ছোটোর মধ্যে বেশ সুন্দর একটা জায়গায়। তো এখানে এসে সবার প্রথমে ও মালাটাকে আগে ভালো করে প্রিপেয়ার করে নেবে। প্রিপেয়ার বলতে গিট্টি মারতে হবে আর কি, দুটো কোণে, কারণ মালাটা ওইভাবেই পরাতে হবে। গিট্টিটা না মারলে একটা খোপ মতো বানাতে হবে, নাহলে ওই পরাচ্ছে না ওই জায়গাটা পরানো যাবে না। তো ও তো পারছিল না, কোনো ক্রমে আমি ভালো করে মোটামুটি দিলাম, তারপরে ও পরিয়ে দিল ঠাকুরকে। আর তারপরে দুজনে মিলে একটু প্রণাম টনাম করে নেব। আর নেওয়ার পর একসাথে পুজো দেবো। আর মোমবাতি টোমবাতি জ্বালিয়ে, ধূপকাঠি মোমবাতি দিয়ে প্রণাম করে, আর দেখো কি ভালো লাগছে না জায়গাটা, প্রসাদ দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এখানে মোটামুটি আমাদের সবকিছু করা ডান, পুজো টুজো শেষ। আর কোথাও যাচ্ছি না আপাতত, সোজা যাব বাড়ির দিকে। আর যেতে যেতে এখানে দেখো রাজহাঁসগুলো, মানে একটা দুটো নয়, কটা 5খানা, পুরো 5খানা, কি ভালো দেখতে লাগছিল ওদেরকে সামনে থেকে। যাই হোক, এবার বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে জানতে পারলাম মাংসটা আজকের ও রান্না করবে। তো আমি ভীষণ হ্যাপি হয়ে গেলাম, মানে আমি ওকে কোম্পানি দিচ্ছিলাম, রান্নাটা ওই করছিল। আর হ্যাপি হওয়ার আরেকটা কারণ ছিল যে আজকে মা আর মান্নি দুজনে মিলে গল্প করছিল, আর রান্নার দায়িত্ব মেঘা নিয়ে নিয়েছিল। আর আমি সাথে ছিলাম আর কি, কোম্পানি দেবো বলে, আর ওর যদি টুকটাক কিছু হেল্প লাগে সেগুলো করে দেওয়ার জন্য। হ্যাঁ, যদিও করেছি হেল্প, একেবারে বসেছিলাম না বা দাঁড়িয়ে ভিডিওই করিনি, শুধু ওকে পেঁয়াজ কেটে দিয়েছিলাম, লঙ্কা কেটে দিয়েছিলাম। তারপর ও যখন অন্যদিকে কাজু পেস্ট করতে গেছিলো তখন আমি কি জানো একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছিলাম মাংসটাকে, এই দেখো। আর এখানে মোটামুটি যা যা অ্যাড করার ছিল, মশলা টশলা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছিলো। আর ও এখানে কাজু বাটাও দিয়েছিল, সেটাও দেওয়া হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা মাংসটা কষার, তাহলে রান্না ডান। আর এখানে এসে দেখি ও আমার নামে নালিশ করছে, ও নাকি আমাকে বলেছে নাড়তে না, তাও আমি নাড়ছিলাম। আরে সবে মাংসটা দিয়েছিলাম, তো একটু নেড়ে দিলে মশলাপাতিগুলো সব জায়গায় যায়, তাই আর কি নেড়ে দিচ্ছিলাম। যাই হোক, তারপরে এখানে এই ফিশগুলোকে দেখো কি সুন্দর দেখতে, এটা কিন্তু ওদের বাড়ির অ্যাকোরিয়ামের, আর অনেকগুলো মাছ ছিল এতে। আর ততক্ষণে মোটামুটি রান্না হয়ে গেছিলো। আর এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছিল আমাদের সবাইকে, আর সাথে মান্নি মাংস সার্ভ করে দিচ্ছিল। আর মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, বিশেষ করে গ্রেভিটা। আর তারপরে মোটামুটি খাওয়া ডান, পেট পুজো হয়ে গেছে। এবার আমার টায়ার্ড লাগবে ভীষণ, আর আমার ঘুমের একটা অভ্যেস আছে দুপুরবেলা, তো একটা ভালো করে ঘুম দিয়ে বিকালবেলা উঠবো। আর উঠে দেখি এখানে পেঁপে, মানে পাকা পেঁপে মাখা নিয়ে এসেছিলো, আর সাথে ও কেটেছিল শশা।
কেটে ওই মশলা দিয়ে মেখে এনেছিল। আর এখানে আমি মুখটা এরকম করছিলাম কারণ একটু মশলাটা বেশি লাগছিল আমার, তাই জন্য। আর তারপরে সন্ধে হতে না হতেই আমরা দুই বোনে রেডি হয়ে নিয়েছিলাম আর মেসোর সাথে বেরিয়ে পড়েছিলাম একটু সন্ধ্যের টিফিন আনতে যাওয়ার জন্য। আর এখানে আমরা এত হাসছিলাম কেন জানো, হুট করে দেখি একটা লোক সামনে চলে এসেছে, তো একটা স্কুটি যাচ্ছে, একটু সাইডে তো সরে যায়, উনি কন্টিনিউয়াসলি যেখান দিয়ে হাঁটছেন মাঝ রাস্তা দিয়ে তো হেঁটেই যাচ্ছে, তাই জন্য হাসছিলাম, কি অদ্ভুত লোক রে বাবা। আর তারপরে বাড়িতে চলে এসে সবাই মিলে বেশ সাজিয়ে গুছিয়ে নিয়ে প্লেটে বসবো খাওয়ার জন্য। তো সবাই মিলে এখানে একসাথে ছিলাম আর অনেকদিন পর, আর এতক্ষণে সন্ধে হয়েছিল, এবার বাড়ি যাওয়ার সময়ও হয়ে এসছে। আর আগে তো মায়ের সাথে অনেক আসা হতো মান্নি বাড়িতে, কিন্তু তারপরে এখন আর অত আসা হয় না, অনেকদিন পর এসছি বলতে পারো। ভিডিওটা আজকের জন্য এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিও, ভুলে যেও না। বাই।